আগামীকাল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। আজ শেষ দিনে শিশু প্রহরে দেখা গেছে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে ঘুরছেন, বই কিনছেন। বেলা ৩টা থেকে শুরু হয়েছে বইমেলার পরের পর্ব। এই মুহূর্তে বইমেলায় আছেন আমার সহকর্মী ফারহানা ন্যান্সি। বইমেলার খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। দর্শক, বিদায় বেলায় বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা ন্যান্সি। বইমেলা প্রতিদিন যে আয়োজন, একাত্তর টেলিভিশনের বিশেষ আয়োজন, সেই আয়োজন নিয়ে আমরা প্রতিদিন আপনাদের সামনে এই সময়টাতে হাজির হই। আজকেও সেইভাবেই হাজির হয়েছি এবং বইমেলায় গতকাল আপনারা জানেন ঝড় বৃষ্টি হয়েছে, সেটার প্রভাব আসলে বইমেলায় আমরা এসে খুবই দেখতে পাচ্ছি। অনেক জায়গায় বই শুকোচ্ছে এবং মেলার অনেক জায়গায় দেখা গেছে পানি জমে গেছে, সেই চিত্রও আমরা বইমেলায় দেখতে পাচ্ছি। এবং যে বৃষ্টিটা আসলে যে মুখী ছিল, সেই মুখী যে স্টলগুলো ছিল, সেই স্টলগুলোই আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পর্যন্ত বইমেলায় কিন্তু নতুন বই এসেছে অনেক, ১৬০০-র উপরে বই এর মধ্যেই পাঠক পেয়েছে। তবে আমরা কিন্তু বইমেলায় চেষ্টা করি বইমেলার যে আপডেট, সেই আপডেট দেওয়ার সাথে সাথে বইমেলায় লেখক, প্রকাশক যারা রয়েছে তাদের সাথে কথা বলার, যারা পাঠক রয়েছে তাদের সাথে কথা বলার। এই বইমেলা যারা কাভার করে তারা কিন্তু অনেক দিন ধরে কাভার করে, তাদের কাছ থেকে আজকে আমরা জানবো যে তারা আসলে এবারের বইমেলা কিভাবে দেখলো। আমার সাথে দুজন গণমাধ্যম কর্মী রয়েছেন। একজন গণমাধ্যম কর্মী আমার ডান পাশে রয়েছেন নীল মাহবুব, আর আরেকজন রয়েছেন জিনিয়া কবির সূচনা। আপনারা কেমন আছেন? মানে বইমেলায় যখন আসি তখন তো ভালো থাকি, আর মাইক্রোফোনের সামনেও ভালো থাকি। আমরা ভালো থাকি। আমরা যখন একসাথে থাকি আপনি সহ, তখন আমরা আসলে খুব ভালো থাকি। অবশ্যই। আচ্ছা নীল, একটু জানতে চাই, এতদিন ধরে বইমেলা কাভার করছি, আমরা একসাথে কাভার করছি, এবারের বইমেলাটা ভিন্ন প্রেক্ষাপটে এসেছে, কিছুটা কি বলা যায় মন খারাপের বইমেলা হয়ে গেল? বইমেলা তো অবশ্যই আসলে মন খারাপের বইমেলা, কারণ আমরা যারা বাঙালি আমাদের সাথে একটা আবেগ যুক্ত থাকে এবং বাঙালি মানেই আসলে ভীষণ রকম আবেগী। তো আমরা আসলে ছোটবেলা থেকে এই যে এত বড় হয়েছি, আমরা আমাদের আবেগের সাথে বইমেলা ফেব্রুয়ারিতেই আসে। তো এই বইমেলা যখন ফেব্রুয়ারিতে আসে না, ফেব্রুয়ারি বাদে অন্য কোনো মাসেও আসলে চলে যায়, তখন আমাদের আবেগে ধাক্কা লাগে, আমাদের মন খারাপ হয়। আর অনেক দিন বাদে এবার বোধহয় বইমেলা শুধু ফেব্রুয়ারি না, ফেব্রুয়ারি বাদেও মার্চেও হচ্ছে এবং পাশাপাশি রোজা। হ্যাঁ, যার ফলে হয়েছে কি যে মানুষের আসলে প্রার্থনার একটা সময় আছে, মানুষের বাড়ি ফেরার কিছু গল্প আছে, আবার মানুষের মানে ঈদের কেনাকাটার একটা ব্যাপার আছে, শপিং এর ব্যাপার আছে। যদিও আমরা বলছি যে এবারের শপিংটা বই হোক, হ্যাঁ, কিন্তু এটা আসলে আমরা যতটা বলি, কিন্তু ঈদ যখন এক বছর পর পর ঘুরে আসে তখন সবাই কিন্তু নতুন জামা কাপড় চায়, সেখানে নতুন বই কতটা চাই সেটা আমাদের আসলে জানা নেই। তবে সবকিছু মিলে আসলে এবারের বইমেলাটা কিছুটা হলেও তো আসলে মন খারাপের। হ্যাঁ, সূচনা, আপনার কাছেও জানতে চাই যে আপনি সবসময় রঙিন হয়ে বইমেলাতে আসেন, সেই রঙিন বইমেলার চিত্রটায় কি আপনি চিরচেনা রূপটা কি দেখতে পেলেন কিনা এবারের বইমেলা? না, এবারে আসলে বইমেলার রংটা তো কিছুটা ফিকি বলতে হবে, কারণ মানে আসলে এটা কিন্তু প্রত্যাশিত ছিল শুরু থেকেই, কারণ রমজান মাস, তারপরে একেবারেই নির্বাচন পরবর্তী নতুন সরকারের সময়ে সেটা একটা ব্যাপার, দেশের একটা পরিস্থিতি। তারপরে তো নীল যেমনটি বলছিল যে ঈদ আছে, রমজান মাস, সব কিছু মিলিয়ে কিন্তু বইমেলাটা প্রত্যাশাটাই এমন ছিল। তারপরে নান্সি, আমি একটু বলতে চাই যে শুক্র শনিবারগুলো, ছুটির দিনগুলো কিন্তু কিছুটা হলেও আমরা দেখতে পাই মানুষ আসছে, এবং এই যে ঈদের একদমই আগে, তারপরেও কিন্তু মানুষ বই কেনে। নীল বলছিল না যে আমাদের প্রত্যাশার জায়গাটা হোক যে জামা কাপড়ের জায়গায় শপিং ব্যাগে বই থাকুক, সেই জায়গায় কিন্তু আমরা সবার হাতে একটি দুটি বইয়ের প্যাকেটও দেখছি। কিন্তু সূচনা বা নীল, আমরা যে বইমেলা কভার করেছি সেই শুক্র শনিবার আর এই শুক্র শনিবারের মধ্যে বিস্তর পার্থক্য কি আছে? মানে আমি যদি বলি যে এইবারের বইমেলার শুক্র এবং শনিবার আসলে যে ভিড়টা হচ্ছে, সেই ভিড়টা আমরা গেলবারের বা অন্যান্য বইমেলায় প্রতিদিন দেখতাম। তার মানে হ্যাঁ, তার মানে শুক্র এবং শনিবার ওই সব বইমেলায় কি পরিমাণ আসলে ভিড় হতো, এতটা ভিড় হতো যে আমরা হাঁটতে পারতাম না, কিংবা এই যে এত স্বাচ্ছন্দ্যে প্রোগ্রাম করতে পারতাম না। এই ক্যামেরার সামনে দিয়ে 10 জন 5 জন 7 জন আসলে চলে যেত। তো সেই জায়গা থেকে তো আসলে মানে শতভাগ আসলে বিপরীত।
নীল, এবার বই এসেছে ১৬০০-র কিছু বেশি বই। তো সেক্ষেত্রে প্রতিবার যে পরিমাণ বই আসে, বইয়ের সংখ্যাটা কিছু কমে গেল এবং বলছিল যে সেইভাবে আসলে বই যে খুঁজবে নতুন লেখকদের বই, সেই বইগুলোর সংখ্যাও আমরা দেখেছি কম। সেটার আসলে কি কারণ মনে হয়? এবার তো একটা বইমেলা নিয়ে শঙ্কা ছিল যে বইমেলা হবে কি হবে না, এবং যেহেতু প্রকাশকরা আসলে আগেই বুঝে ফেলেছে যে বইমেলাটা আবেগের যে মাসটা, সেই মাসটা পেরিয়ে চলে যাচ্ছে এবং শেষের দিকে চলে যাচ্ছে, তো তারা এই সংখ্যা থেকেই কিন্তু আসলে প্রকাশনীর যে সংখ্যাটা সেটা আসলে কমিয়ে দিয়েছে। এবং আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে যে এবার ১৬১৪টি বই বের হয়েছে এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত। এই সংখ্যাটা কিন্তু অন্যবার অনেক বেশি থাকে। তো অনেক সংখ্যা বেশি, কিন্তু আসলে কোয়ালিটি এবং কোয়ান্টিটির আমরা একটা কথা বলি, তো আমার মনে হয় যে এবার হয়তো কোয়ালিটিটা বেড়েছে, কোয়ান্টিটি কমেছে। গেল বারগুলোতে আমরা যেটা দেখি কোয়ান্টিটি আসলে বাড়ে, কিন্তু কোয়ালিটি আমরা খুঁজে পাই। সূচনা, একটু জানতে চাই যে একই সাথে হচ্ছে ধরেন সংখ্যার বিষয়টি এসছে, প্রকাশকরা এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব পার করেই আসলে এবারের বইমেলাটা শেষ পর্যন্ত করলো। প্রকাশকদের একরকম দাবি ছিল, বাংলা একাডেমির সাথে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, সেইভাবে প্রকাশকদের সাথে আপনার কথা হয়েছে এই 18 দিন, এই 17 দিন। তো কি মনে হয় প্রকাশকরা কতটা প্রত্যাশার জায়গা পূরণ হলো, কিংবা প্রকাশকদের হতাশার জায়গাটাই বাকি ছিল? শুরু থেকেই প্রকাশকরা বেশ হতাশ ছিল। আপনি জানেন যে 350 নামি দামি প্রকাশনা সংস্থা কিন্তু একেবারেই আসতেই চায়নি। হ্যাঁ, সেই জায়গা থেকে তারা এখনো কিন্তু বেশ হতাশ, কারণ তারা আসলে কত কম লোকসান করতে পারবে এই প্রত্যাশা নিয়েই তারা এবার নেমেছিল। সেই জায়গা থেকে তারা কিন্তু বারবার আমাদেরকে একটি কথাই বলেছে যে তারা হতাশ। আরেকটা জায়গায় হতাশার ব্যাপার হচ্ছে ন্যান্সি, লেখক আসছে না। লেখক আসলে কিন্তু পাঠকদের আসার একটা বিষয় থাকে। এবার শুরু থেকেই লেখকের সংখ্যা খুব কম। শুক্র শনিবার তাও গুটি কয়েক লেখক আসছে, সেটাও আসলে প্রকাশকদের অনুরোধে। সেখানেও প্রকাশকদের কিছুটা হতাশা আছে যে লেখকরা এলে হয়তো আসতো। আর আপনি জানেন, আমি বারবার একটি কথা বলছি আমি বা নীল, যে রমজান মাস, সেক্ষেত্রে প্রকাশকরা কিন্তু বারবার বলছিলেন যে ইফতারের জায়গাতেও তাদের খরচের জায়গাটা বেশি হচ্ছে, সেগুলোকে অ্যারেঞ্জ করা, ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বিক্রয় কর্মীদের ম্যানেজ করা, সব মিলিয়ে কিন্তু তাদের জন্য এবার হতাশার মানে। আমাদের হাতে একেবারে সময় কম, একেবারে ছোট্ট করে দুজনের কাছে জানতে চাই, এবার তো বইমেলা শেষ হলো, আগামীর বইমেলার জন্য কি প্রত্যাশা? এবারের বইমেলা শেষ হয়ে যাচ্ছে, কালকে শেষ হয়ে যাবে, এবং এবারের বইমেলায় আসলে যেমন গেলবারের বইমেলাগুলোতে আমরা ফারহানা নেন্সিকে আসলে প্রতিদিনই পেতাম, এবারের বইমেলায় আমরা প্রতিদিন পাইনি। তো আগামী বইমেলায় প্রত্যাশা যে আগামী বইমেলা এত সুন্দর হোক যেন প্রতিদিন, হ্যাঁ, ফারহানা নেন্সিকে আমরা এই বইমেলায় পাই এবং বইমেলা সুন্দর হোক। এইভাবে না ন্যান্সি, একেবারে আমার মতো যেভাবে করে সুন্দর করে রঙিন শাড়ি পরে আমরা একসাথে আবারও এই বইমেলায় হাঁটবো, এতটাই রঙিন হোক এবং আমরা পাঠকে ভরপুর একটা বইমেলা। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমরা বইমেলায় ছিলাম, বইমেলার বিদায়ের ঘন্টা বেজে উঠেছে, সেইটাই আগামীকাল, এবং সব মিলিয়ে আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বই কিনবেন।